বেশ কিছুদিন আগে শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে গ্রামে একটা মেলা বসে। প্রায় মেলাটা 1 মাস ধরে চলে। মেলা মানেই কিন্তু খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি। হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বাড়িতে বানিয়েছিলাম বালুশাই। তবে কেন বানিয়েছিলাম বাড়িতে বালুশাই, চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ারের সাথে সাথে তোমাদের সঙ্গে গল্প করে নেব। তো এখানে প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আটা, তোমরা এখানে ময়দাও নিতে পারো। আমি আজকে বালুশাইটা আটা দিয়েই বানাবো। আর এখানে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ঘি। ঘিটা যেহেতু আমার ঘরে, সেহেতু এরকম একটু কালো কালো টাইপের হয়ে গেছে। তোমরা যে কোনো ঘি 2 চামচ মতো নিয়ে নেবে। আমি আমার আটার পরিমাণ মতো নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিয়ে নেবে। তবে কিন্তু এখানে মাখাটা খুব ভালো করে মাখতে হবে, নাহলে কিন্তু যে মুচমুচে ব্যাপারটা সেটা বালুশাইয়ের মধ্যে আসবে না। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা। তো এই জিনিস কটা দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে হাতের সাহায্যে মেখেছি, জানো তো হাতে না দিলে কোনো কাজই পরিপূর্ণ হয় না, আমার মনে হয় একদম ভালো করে মাখাও হয় না। তো এখানে আমি বেকিং সোডা, বেকিং পাউডার আর ঘি আর আটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এর মাখাটা কিন্তু খুব ভালো করেই মাখতে হবে, না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। সবাই মিলে একদিন মেলা গেছিলাম। মেলাতে ঘুরতে ঘুরতে নানা রকম জিনিস কেনাকাটির পাশে আমরা খাবারেরও দোকানে যাই। তো ওখানে দেখি নানা রকমের মিষ্টি দেখবে তোমরা মেলায় সাজানো থাকে। তো তাই বালুশাই দেখে আমার বড্ড ইচ্ছে করে বালুশাই খেতে। কিন্তু মেলাতে যেহেতু অনেক বাসি জিনিস পাওয়া যায়, আর যেহেতু দেখলাম ওখানে অনেক দিন ধরেই ওরকম সাজানো রয়েছে আর তার উপরে নানা রকমের মাছি, তারপরে বোলতা ঘুরে বেড়াচ্ছে, তো একদমই ইচ্ছা করলো না যে ওটা নিই। তো ভাবলাম বাড়িতে গিয়ে বানিয়ে নেব নিজের হাতে বালুশাই। তো সেই ক্ষেত্রেই আমার বাড়িতে আজকে বালুশাই বানানোর ইচ্ছা। একদিকে ভালোই হলো, টাটকা জিনিসও পাওয়া যাবে আর বাড়ির সবাইকে তৈরি করে খাওয়ানোও যাবে। তো চলো, এখানে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে অল্প অল্প করে জল দেবো আর মাখবো। এখানে কিন্তু একদম বেশি জল দিয়ে মাখলে কিন্তু ময়দাটা পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দেবো আর আটাটা মেখে নেব। এই দেখো, এখানে আমার আটাটা প্রায় মাখা কমপ্লিট। তো তোমাদেরকে দেখায় কেমন হয়েছে জিনিসটা। এই দেখো, অনেকটা এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, যেন আঙুল দিলে এরকমভাবে বসে যায়, এরকমভাবে মাখতে হবে। তো আমি এটাকে 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু ঢাকা দিয়ে রাখা খুবই দরকার, কারণ যেহেতু বেকিং সোডা বেকিং পাউডার আছে। তো 30 মিনিট বা 15 মিনিট, কারোর হাতে যদি কম সময় থাকে তো ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে আমি চিনি শিরা তৈরি করতে দিলাম, তার জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ পর, 30 মিনিট পর আমি ঘুরে এলাম। এই দেখো, আমার এখানে আটার ডোটা একদম তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে খুব ভালো করে আবার একবার মেখে নেব। মেখে নিয়ে যেমন করে লুচি বা পরোটা বানাই সেরকম করে লম্বা করে প্রথমে লম্বা করে নেব, দিয়ে ছোটো ছোটো ডো করে কেটে নেব। যেমন সাইজ আপনারা নেবেন সেরকম অনুযায়ী কিন্তু এটা ডোটা করে নেবেন। আমি এখানে ছোটো ছোটো করব, সেই জন্য আমি এখানে ছোটো ছোটো করে ডো করে নিয়েছি। তো ডোগুলো করে খুব ভালো করে লেচির মতো পাকিয়ে নেব। যেমন লেচি তৈরি করে সেরকমই ঠিক এরকমভাবেই তৈরি করব। মেলা মানে কিন্তু খুব আনন্দ, মানে সবার সাথে পরিচয় হয়, কতজন অত লোকজন আসে গ্রামে, সবার সাথে মেলামেশা দেখা হয়। বিকালবেলা হলে বেশ সবাই মিলে একসাথে মেলা দেখতে যাওয়া হয়, সত্যি কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, এখানে আমি ছোটো ছোটো ডে করে নিয়েছি। এবার আমি ঠিক লুচির মতো গোল করে নেব, আর মধ্যে মধ্যে এরকম করে একটা করে আঙুলের ডট করে দেবো, কারণ এই ডটটার জন্যই কিন্তু বালুশাহীর শেপটা আসবে। তো এরকম ডট করে রেখে দেবো। এটাকে আবার লাস্টের সময় এরকম করে গোল গোল করে আবার একবার হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে নেব। তো এখানে আমার ডোগুলো প্রায় সবই রেডি হয়ে গেছে। এগুলো আমি এবার তেলের মধ্যে ভাজার জন্য রেডি করে নিয়েছি। এই দেখুন, আমার এখানে প্রায় দেখুন সবগুলোই প্রায় তৈরি হয়ে গেছে। এগুলোকে আমি এবার ডিপ ফ্রাই করব। আমি তার জন্য এখানে সাদা তেল আগেই চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। খুব বেশি গরম কিন্তু করবেন না। আর পুরো এই বালুশাহী ভাজার যে জিনিসটা সেটা কিন্তু পুরোটাই কিন্তু একদম ফ্লেমে হবে। প্রথমেই তেলটা গরমের জন্য একটু হাই ফ্লেম করে তেলটাকে গরম করে নেবেন। তারপরে তেলটা মাঝামাঝি গরম হয়ে, খুব গরম হয়ে এলে কিন্তু বালুশাহীগুলো সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে, লাল হয়ে যাবে। তো হালকা গরম করে মিডিয়াম আঁচে করে নিয়ে তারপরে একদম লো ফ্লেমের মধ্যে এগুলোকে ভাজতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। আস্তে 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 হচ্ছে আমার এগুলো, বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা ভাজার জন্য, তবে কিন্তু ভিতর থেকে একদম মুচমুচে বা ভিতরটা কাঁচা থাকবে না। আর যদি হাই ফ্লেমে করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি এইগুলো লাল হয়ে যাবে, অথচ ভিতরটা কাঁচা থেকে যাবে।
তো আস্তে আস্তে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। একদিকটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর একদিকটা আমি পাল্টিয়ে দিচ্ছি। তো যখন ভাজা হয়ে আসবে তখন বুঝতে পারবেন আপনার ওপরের যে ইয়েটা একটু ফাটা ফাটা হয়ে যাবে, তখন বুঝতে পারবেন না আপনার একদিকটা খুব ভালো ভাজা হয়ে গেছে। দু পিঠই উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো আমার এখানে ভাজা প্রায় কমপ্লিট। দেখুন দুদিকটাই আমার কিন্তু বাদামি কালার হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু আবার বেশি শক্ত হয়ে যাবে। তো এরকম যখন হালকা বাদামি কালার হয়ে আসবে দুদিকেই, তখনই তুলে নেবেন। এই দেখুন আমি এখান থেকে তেল থেকে সব তুলে নিলাম। আর দেখুন আমার বালুশাহিগুলো দেখুন একদম পুরো বালুশাহির মতনই হয়েছে কিন্তু। আর এখানে আমি চিনি শিরা আগেই করে রেখেছিলাম, আর তাতে একটা এলাচ দিয়ে দিয়েছিলাম, সেটা আপনি ভিডিও করা হয়নি। তো এলাচটা দিলে একটা সুন্দর ঘ্রাণ ছাড়বে, সেই জন্য আমি এলাচটা দিয়েছি। আমারটা কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখালাম। এবার আগে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দিলাম। আমি প্রায় 15 মিনিট মতো রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। আর এই দেখো আমার ভিতর পর্যন্ত খুব ভালো করে রস নিয়েছে, আর ওপর থেকে একদম তুলতুলে, আর ভিতরটাও কিন্তু একদমই কাঁচা নয়। আমি তোমাদেরকে সেটা হাতে ভেঙে দেখিয়ে দিলাম। আবারও একটা দেখাচ্ছি, এ দেখো ভিতরটা কিন্তু একদম কাঁচা নয়, আর ভিতরেও খুব ভালো করে রস নিয়েছে, আর বাইরেও এত তুলতুলে। এটা খেতেও কিন্তু দোকানের বালুশাহি থেকে কোনো অংশেই কম ছিল না। তবে দোকানের সাইজ একটু বড় হয়, আর আমি সাইজ একটু ছোট করেছি। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে সবাইকে খাওয়ান। আর আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।